ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই জায়গাতে চুপটি মেরে দাঁড়িয়ে তারপরে তো ইসলাম ছাড়ে না, ইসলাম ধর্ম পরিত্যাগ করে না। বাদশা হতবাক হয়ে যায়, পৃথিবীর জমিনে ইসলামের ভিতরে এমন কি রয়েছে যার কারণে জীবন দিতে পারে তথাপিও ইসলাম ছাড়তে চাই না। জোরে বলে ইমানটা আল্লাহ কত বড় তাকে মজবুত করেছিলেন। ওরে যুবক ছেলে, একটা বার তুমি ইসলামকে নিয়ে ভাবো না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাদশা কায়সারের সম্মুখে দাঁড়িয়ে, বাদশা ওই সময় কায়সার তাদেরকে ডেকে বলল, ও নবী সাহাবীরা শুনে রাখো, যদি ইসলাম ছেড়ে দাও, যদি কলেমা ছেড়ে দাও, যদি আল্লাহ নবীর নামটাকে জবান থেকে ছেড়ে দাও, আমি বাদশা কায়সার জানিয়ে দিলাম তোমাদেরকে সম্পূর্ণ রূপে মুক্ত করা হবে, শর্ত ছাড়া মুক্ত করে দেওয়া হবে। বিনিময়ে তোমরা ইসলামটার বিনিময়ে তোমরা আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মটা মেনে নাও। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই সময় তাদেরকে ডেকে বলল, ওগো বাদশা শুনে রাখো, জীবন কুরবান করতে পারে, ইসলামটা পরিত্যাগ করব না। আল্লাহ নবী সাহাবীর কথাটা শুনবা পরে বাদশা কায়সার তাকে ডেকে বলল, আহারে ও নবী সাহাবী তুমি কি পাগল? আমি তোমাকে একটা অফার দিতে পারি, কলেমা শুধু ছেড়ে দেবে, এতটুকু তুমি জবান নিয়ে বলবে। আমি বাদশা তোমাকে অফার দিলাম, যদি কলেমা ছেড়ে দাও, যদি তুমি মুসলমান ধর্ম ত্যাগ করো, আমি বাদশা তোমাকে ঘোষণা দিলাম আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব, আর আমার সম্পদের অর্ধেক তোমাকে দান করে দেব, রাজত্ব তোমার হাতে তুলে দেব। বিনিময়ে শুধুমাত্র ইসলামটা ছেড়ে দিয়ে কলেমাটাকে পরিত্যাগ করবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যুবক ছেলেটা ওই সময় বলেছিল, ওরে বাদশা কায়সার, জীবন কুরবান করে দিতে পারে, কিন্তু না না, আল্লাহ পাকে ইসলামটাকে কোনোভাবে জীবন থেকে আমি ছাড়তে পারবো না। জোরে বলে চিল্লে হবে না, নারী তাকবীর। এটা হলো পৃথিবীর বুকে একজন ইমানদার মুসলমানের মুখের আওয়াজ। দেখেন ইমান কতটা শক্ত আর মজবুত। জীবন কুরবান করবে কিন্তু ইসলাম ছাড়বে না। জোরে হবে না। আর বর্তমান সময়ের কিছু মানুষ দেখবেন যারা শুধুমাত্র ক্ষমতা পাওয়ার লোভে, কিছু মানুষ আছে যারা ক্ষমতায় আসীন হওয়ার জন্যে পৃথিবীর বুকে লোভ লালসায় পড়ে ক্ষমতায় টিকে থাকবার জন্যে যারা নিজের মাথার টুপি খুলে পায়ের একটা আপনার দেহে পোশাক পরিচ্ছদের একটা লাইফ স্টাইল চেঞ্জ করে, দেখবেন কোনো সময় এমন কিছু মানুষকে আমরা দেখতে পাই চেরা জামা, মাথার টুপি খুলে চুলের কাটিংও পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। এগুলো হলো সামাজিক ক্রিয়াকলাপ। আজ আমাদেরকে ভাবতে হবে, ইসলাম অবস্থায় যদি আমার জীবনটা ইসলামের জন্যই ব্যয় হয়, ওই জীবনটাই আল্লাহর কাছে সবচাইতে ধন্য এবং পূর্ণ। জোরে হবে না, চিল্লে হবে না, তাকবীর দাও তো, নারী তাকবীর। ইমানদার কখনো নিজের বাহ্যিক আবরণ, আভ্যন্তরীণ ইন্টারনাল পার্টস গুলাকে মহান স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কাউকে চেনে না। একবার জোরে বলো। তাই তো নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চুপটি মেরে দাঁড়িয়ে বাদশাকে ডেকে বলছেন, বাদশা আপনার রাজত্বের আশা আমি করি না, আপনার মেয়েকে বিবাহ করব, রাজার মেয়ের বিয়েকে বিবাহ করার কারণে রাজার জামাই হওয়ার লোভ লালসাটুকুও আমার নাই। যখন কোনো মানুষকে কেনা যায় না, কখনো অর্থের প্রলোভন দিলে
বিক্রি হয়, আবার কখনো তাকে ক্ষমতার লোভ দিলে সে বিক্রি হয়, কখনো কখনো নারী দিয়ে কাউকে লোভনীয় করা। কিন্তু নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা একজন ইমানদার দেখেন। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাদশা কায়সারের সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগে, ওরে বাদশাহ, ও বাদশাহ, আমি আমার জীবন কোরবান করব, কিন্তু না না, আমি আমার ক্ষমতার কখনো লোভ লালসা করি না। আরে আল্লাহ বাগে বান্দাকে বলা হলো, ওরে বাদশাহ, ওরে নবী সাহাবী, শুনে রাখো, যদি তুমি ইসলাম ছেড়ে না দাও তোমাকে শুলে চড়ানো হবে। আল্লাহ নবী সাহাবী বলে, জীবনটা যদি আপনার কারণে, ইসলামের কারণে যদি মরণ হয়, এর থেকে আর সৌভাগ্যের মরণ কিছু হতে পারে না। আহারে আল্লাহ নবী সাহাবীকে এক পর্যায়ে বাবাজি একটা পায়েতে দড়ি বাঁধা হলো, উপরে টাঙিয়ে দেওয়া হলো, মাথাটা জমিনের উপরে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা জমিনের দিকে যখন মাথাটা ঝুঁকতে থাকে, এই চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীকে ওখান থেকে নামানো হলো। কিতাব সাক্ষ্য দেয়, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে এবার যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী সাহাবীদের অন্য একজন সাহাবীকে নিয়ে বাবা উত্তপ্ত একটা কড়াতে তেল গরম করা হয়েছে। ওই তেলের তলাতে বাবা যখন আগুন দিয়ে প্রজ্বলিত করা হয়, নবী সাহাবী অন্য একজন সাহাবীকে ওই উত্তপ্ত তেলের উপরে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী মুহূর্তের ভিতরে তেলের কড়ার উপরে পড়ে দেহটা যেন একেবারে সম্পূর্ণ সিদ্ধ ভাজি হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ওর পাশে দাঁড় করিয়ে রেখে দৃশ্যটা দেখানো হয়। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখে আমার সামনে তাকে সম্পূর্ণরূপে পুড়ে সিদ্ধ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবীর চোখ ভরা পানি, বেদনা ভরা মন। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এবার বলা হয়, ও নবী সাহাবী আব্দুল্লাহ, নিজের চোখে দেখেছো ইসলামের কারণে এই অবস্থা তোমাকে করা হবে, তুমি যদি খ্রিস্টান ধর্ম মেনে না নাও। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তারপরেও বলল, ওগো বাদশা, শুনে রাখো, এরকম উত্তপ্ত পানি, এরকম উত্তপ্ত, এইরকম উত্তপ্ত তেলের উপরে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, যদি আমাকে মেরে ফেলা হয়, তারপরে তো আমি আল্লাহ পাকের বান্দা জানিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। বলে, আমার জীবন যদি এরকম করে যদি ছিনিয়ে নেওয়া হয়, আমাকে দাঁড় করিয়ে আমার সামনে কাউকে সিদ্ধ করা হলো, এ বাবা, ওই দৃশ্য যখন কেউ দেখবে তার অন্তর ব্যথা, কষ্ট আর ভয়ে সন্তরস্ত হবে কি হবে না? নবী সাহাবী দেখলেন, তারপরেও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে? আর কিছু লোক শুধু মুসলমান এটা যেন বাইরের লোক না বুঝতে পারে, পাঞ্জাবি পরে না। কিছু লোক মুসলমান যাতে বুঝতে না পারে মাথার টুপি দেয় না। এ বাবা, আছে না নাই? কিছু লোক যারা মুসলমান যাতে চিনতে না পারে, মুখের দাড়ি যদিও রাখে কিন্তু লেলিন কাটিং দেয়, পুরো চামড়ার সাথে মিশকে রেখেছে, আবার এরকম করে সরু করে এরকম ঘুরিয়ে তুলেছে। কেরাম বাস পড়া বেহায়া, চিন্তা করো। আর ওরকম কাটিং কোন মুসলমানের কাটিং হয়? মুসলমানের কাটিং ওটা। দেখ আর চিন্তা কর কোন জায়গাতে তুমি দাঁড়িয়ে।
একটাবার ভাবো, আহা আমরা দেখেছিলাম না বেশ হয়তো 2-4 বছর আগে ইউপি উত্তরপ্রদেশ ওই জায়গাতে একটা মুসলিম পুলিশ অফিসারকে জোর করে মুখের দাড়ি কেটে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হয়েছে না হয়নি? টোটাল ভারতবর্ষের মানুষ চরম বিরোধিতায় তারা মুখরিত হয়ে রাস্তা পর্যন্ত অবরোধ করেছে, একেবারে অবরোধ। কারণ মুসলমানের মুখের দাড়ি কেটে দেবে। কিন্তু আমাদের গ্রামের মোস্তফা, আমাদের গ্রামের সেলিম, আমাদের গ্রামের হালিম, এরকম মুসলমানের নাম আব্দুল্লাহ, জাহাঙ্গীর, আকবর, সব বাদশা কোয়ালিটির নাম। কিন্তু ও যখন প্রতি সপ্তাহে 1 বার না 2 বার করে চেঁচে আসে, আচ্ছা ওর বিরুদ্ধে কোনোদিন রাস্তায় একবারও পদ অবরোধে দাঁড়িয়েছো? এও তো মুসলমান। আর যার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছি ওটাও তো মুসলমান। তাহলে আমার গ্রামের যে সমস্ত ছেলেরা নিজের মুখের সুন্নাতি দাড়ি কাটে, তার বিরুদ্ধে তার প্রতিবাদে কোন মুসলমান, কটা মুসলমান রাস্তায় দাঁড়ায়? হওয়া তো একই রকম উচিত ছিল রে। নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা, আহা দৃশ্য দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। আর বলছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা, আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই জায়গাতে চুপটি মেরে দাঁড়িয়ে, তারপরে তো ইসলাম ছাড়ে না, ইসলাম ধর্ম পরিত্যাগ করে না। বাদশা হতবাক হয়ে যায়, পৃথিবীর জমিনে ইসলামের ভিতরে এমন কি রয়েছে যার কারণে জীবন দিতে পারে, তথাপিও ইসলাম ছাড়তে চাই না। জোরে বলি আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই সময় যখন চুপটি মেরে দাঁড়িয়ে বাদশাটাকে ডেকে বলল, ওগো আল্লাহ বান্দা, ওগো আল্লাহ পাকের বান্দা, ওগো আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমাকে শেষ একটা অফার দিলাম, যদি তুমি এটাই মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, প্রাণে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে ডেকে বলা হলো, ওগো আব্দুল্লাহ, তুমি যদি বাদশার কপালে একটা চুমা দিতে পারো, সম্মানের চুমা, তাজিমের চুমা, এটা যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে জানে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলল, ও বাদশা শুনে রাখো, আমি আপনার কপালে একটা নয়, দুটো নয়, যে কটা চুমা চাইবে সে কটা চুমা আপনাকে দিতে পারি, তাজিম করতে পারি, সম্মান করতে পারি। কিন্তু জেনে রাখবেন, আপনি হলেন দেশের একটা নেতা, আপনি হলেন দেশের একটা রাষ্ট্র নেতা, এ কারণে আপনি দেশের প্রধান হওয়ার কারণে আমি আপনার তাজিমের একটা চুমা দিতে পারি। আমারও শর্ত হলো, আমাকে একা জানে বাঁচিয়ে দিলে হবে না, বরং আমার সাথে যত আমার নবী সাহাবীরা যাদেরকে বন্দী করা হয়েছে ওদেরকেও ছেড়ে দিতে হবে। বাবাজি, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়ে বাদশা ওই সময় বললেন, ওগো আল্লাহ নবী সাহাবী, চলে এসো, তোমাকে আমি কথা দিলাম, আমি তোমাকে ওয়াদা করলাম, যদি আমার কপালে চুমা দাও তোমার সাথে আল্লাহ নবীর অন্যান্য সাহাবীদেরকেও ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গুটি 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 পায়ে ওই সময় বাদশার নিকটে দাঁড়িয়ে গেল। আরে আল্লাহ
নবী সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বাদশার কপালে গিয়ে চুমা দিলে, চুমা দেওয়ার সাথে সাথে বাদশা খুশি হয়ে, বাদশা রাজি হয়ে আল্লাহ নবী সাহাবী সহ আল্লাহ নবীর অন্যান্য সাহাবীদেরকেও সম্পূর্ণ বিনা দ্বিধায় মুক্ত করে দিয়েছিলেন। জোরে বলি, চিল্লে হবে না, তাকবীর দাও না রে তাকবীর। রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? নবী সাহাবীরা যখন ওখান থেকে ছাড়প্রাপ্ত হলেন, মদিনার জমিনে আসলেন, ওমরকে বলছেন, ওগো রাষ্ট্রনেতা আমির আল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি জানেন এই রকম একটা ব্যবহার আমাদের সঙ্গে রোমের বাদশা কাইসার করেছে। নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় শুনবার পরে নবী সাহাবীদেরকে বলেছিলেন, বাবারা, আজকে ইসলামের জন্য আমার সাহাবীদেরকে জিন্দা আনার করতে আমার সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফার যে অনবদ্য অবদান তিনি দেখিয়েছে, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি খুশি এবং রাজি হয়ে আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা একজন নয় বরং সবাই গিয়ে আমার আব্দুল্লাহ বিন হুযায়ফার কপালে গিয়ে একজন প্রত্যেকে এক একটা করে তাজিমের সম্মানের চুমা দিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবী নিজের শুধুমাত্র বাঁচার পরোয়া করে না, বরং নবীর অন্যান্য সাহাবীদের প্রতি তার ভালোবাসা, এই ভালোবাসার কারণে নবীর এই সমস্ত সাহাবীরা ছাড়প্রাপ্ত হয়েছে। আমি ওমর খুশি হয়ে রাজি হয়ে তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা সবাই গিয়ে এক একটা করে চুমা দিয়ে এসো। পৃথিবীর বুকে আল্লাহ পাক ঈমানদারদেরকে এভাবে আল্লাহ তাদেরকে সম্মান আর ইজ্জতের জায়গা দেয়। তাই তো মহান আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর জমিনে ইজ্জত দেনেওয়ালা আল্লাহ আর ইজ্জত লেনেওয়ালা ভি আল্লাহ। পৃথিবীর বুকে যারা শুধুমাত্র মুসলমানের উপরে জুলুম আর অত্যাচার আর নিপীড়ন করে, কিছু মানুষ চায় নিজের ক্ষমতার উপরে টিকে থাকা, এবং এদেরকে জানতে হবে বর্তমান সময়ের মানুষ যদিও তোমাদেরকে সম্মান করে, কিন্তু তোমার হয়তো পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ায় এমন পর্যায় হবে, ফেরাউনকে যেভাবে চুবিয়ে চুবিয়ে আল্লাহ একেবারে সুসো সুবানির মতো চুপ গেল। যারা মুসলমানদের প্রতি জুলুম করে, মুসলমানের প্রতি যারা অত্যাচার করে, মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রমূলক এক একটা সংসদ ভবনের